অভ্যুত্থানের মাস পূর্তিতে রাজপথে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদের মার্চে দেশের বিভিন্ন স্থানে ঢল। হত্যায় জড়িত সবার বিচার দাবি। একদিন বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানা। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। অস্থিরতার জন্য দায়ীদের আটকের হুঁশিয়ারি বিজিএমইএর। সরকার পতনের পর বরিশালের আদালতে দেখা নেই আওয়ামীপন্থী সরকারি কৌঁসুলিদের। অনুপস্থিতিতে আটকে আছে মামলা। সৎ ও মেধাবীদের পিপি হিসেবে নিয়োগের দাবি আইনজীবীদের। বাংলার সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এতক্ষণ যেটি আসলে দেখাচ্ছিলাম আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের অগ্রভাগ আসলে বাংলা মোটর পার হয়েছে এবং পিছনের আরও যেই আসলে এর দূরত্ব আসলে কতটুকু আমরা এখনও কিন্তু আসলে আমরা বলতে পারছি না। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে একটু তিল ধারার যে ঠাঁই সেই ঠাঁইটুকু আসলে নাই। যতটুকু দেখছি শুধু মানুষ আর মানুষ, জাতীয় পতাকা হাতে, কেউ জাতীয় পতাকা মাথায় শহীদি মার্চ পালন করছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যে দীপ্ত কণ্ঠে দীপ্ত শপথ নিয়ে হাঁটছেন, সেই সাথে নানা স্লোগান দিচ্ছেন নানা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের যেই এবং বলছে যে এই যে ছাত্র জনতা তাদেরকে আসলে কোনোভাবে রুখে দেয়া যাবে না, কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র তাদেরকে রুখে দেয়া যাবে না, এই সম্বলিত নানা ব্যানার তারা আসলে করেছে এবং সেই ফেস্টুন আসলে তারা করেছে। এবং একটু যদি জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত জুলাই যেই আন্দোলন হয়েছে, গত জুলাইতে যে হত্যাকাণ্ড গঠন করা হয়েছে, সেই হত্যাকাণ্ডে অনেক মানুষ অর্থাৎ সাধারণ জনতা, শিক্ষার্থী হতাহত হয়েছেন এবং অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। সেই হতাহতদের স্মরণে শহীদি মার্চ পালন করছে 5 সেপ্টেম্বর। যেহেতু 5 আগস্ট তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থানের মুখে পড়ে যে তখনকার যে সরকার, আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং পদত্যাগ করে এবং যেই বলছে তারা দীর্ঘ 16-17 বছরের যে একটা স্বৈরাচারী শাসন ছিল, সেই শাসনের তারা আসলে পতন ঘটিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। সেই ছাত্র জনতার আন্দোলন আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আবু বাকের মজুমদার সহ তারা আসলে তাদের নেতৃত্বে যে মিছিলটি, যে মার্চ আসলে ধীরে ধীরে বাংলা মোটর অতিক্রম করছে। আমরা একটু আগে এই মাত্র আপনাদেরকে যেটি দেখিয়েছি যে অন্যতম যে সমন্বয়করা আছেন তারা কিন্তু বাংলা মোটর পার হচ্ছেন। তাদের নেতৃত্বে আসলে বিশাল মিছিল বলা চলে এবং সেই প্রকম্পিত আসলে স্লোগানে তারা উত্তাল করে তুলছে এবং পুরো বাংলা মোটর মোড়, এই বাংলা মোটর মোড়ে তারা আসলে অবস্থান নিয়েছে একটু সময় এবং তারা ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই বাংলাদেশের পতাকা হাতে, বাংলাদেশের পতাকা মাথায় এগিয়ে যাচ্ছে, শহীদদের স্মরণ করছে। তারা স্মরণ করিয়ে দিতে চায় সাধারণ মানুষদের, সাধারণ মানুষদের স্মরণ করে দিতে চায় যে তারা আসলে যেই লক্ষ্যে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই লক্ষ্যে তারা পৌঁছাবে। যদিও তারা বলছে তাদের 1 মাস পার হলেও এখনও তাদের সেই লক্ষ্য কিন্তু আসলে বাস্তবায়ন হয় নাই। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখনও কিন্তু যেই স্বৈরাচারী দোসররা আছে সেই দোসররা কিন্তু দেশে রয়ে গেছে। সেই দোসরদের সমূলে উৎপাটন করে এবং সব সেক্টরে বৈষম্য দূর করেই কেবল তারা আসলে যে বিজয়, সেই বিজয় উদযাপন করবে। আজকের যে শহীদি মার্চ সেটি আসলে তাদের সেই অর্থে বিজয় কোনো মিছিল নয়, এটি আসলে তাদের যে হতাহত ভাইরা আছে, হতাহত শিক্ষার্থীরা আছে তাদের স্মরণ করার মার্চ। তাদেরকে আসলে এখান থেকে স্মরণ করা হচ্ছে যে তাদেরকে আসলে তারা ভুলে যায়নি এবং তারা বারবার যেটি বলছে তারা তখনই আসলে বিজয় মিছিল করবে যখনই তারা সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারবে। কারণ আমরা শুরু থেকে দেখে আসছি তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন আসলে বৈষম্যের বিরুদ্ধে, তাদের এই আন্দোলন অসমতার বিরুদ্ধে।
এবং তারা যে আগামীর বাংলাদেশ গড়তে চায়, এই তরুণরা আসলে যে আগামীর বাংলাদেশ গড়তে চায়, সেই আগামীর বাংলাদেশ গড়তে তারা যে প্রত্যয় বাংলাদেশ সংস্কারে তারা যে হাত দিয়েছে সেটি আসলে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এবং আমরা এখনও আসলে দেখতে পাচ্ছি একদম পুরো রাস্তা আসলে যেই ভর্তি সাধারণ ছাত্র জনতা, এবং সবার হাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড। কেউ তাদের শহীদ ভাইদের স্মরণ করে প্ল্যাকার্ড করেছেন, কেউ তাদের এই বিগত কয়েকদিনের যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে আসলে তারা বিজয় লাভ করেছে, সেই বিজয়ের সময়কার যে স্লোগানগুলো তারা দিয়েছিল সেই স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড করেছে এবং ধীরে ধীরে আসলে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অর্থাৎ এই শহীদি মার্চ এই বাংলা মোটর হয়ে শাহবাগ যাবে, শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একসাথে জড়ো হয়ে আসলে সেখানে এই শহীদি মার্চ শেষ করবে। এর আগে বিকেল ৩টার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই শহীদি মার্চ শুরু হয়েছিল। একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারা কিছুক্ষণ আগেই বাংলা মোটর মোড় পার করেছে। একটু আগে আসলে আমরা আপনাদেরকে সেটি আমাদের টেলিভিশনের পর্দায় দেখেছি এবং তাদের শহীদি মার্চে তারা বলছে তাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছে, যেসব শিক্ষার্থী এবং ছাত্র জনতা এখনও হতাহত আছে, তারা সেই নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে হুঁশিয়ারি দিচ্ছে যে এখনও যারা স্বৈরাচারের দোসর আছে, যারা এখনও বিভিন্ন বৈষম্যের সৃষ্টি করতে চায়, তাদেরকে আসলে হুঁশিয়ারি দিচ্ছে। এবং তারা বলছে যে এই যে তারা রক্ত দিয়েছে, কিন্তু দেশের যখন প্রশ্ন আসে তারা প্রয়োজনে আরও রক্ত দিতেও তারা প্রস্তুত। এবং যে বলা হয় বিভিন্ন জাতি গোষ্ঠী এবং বিভিন্নভাবে বিভক্তি করার সৃষ্টি করা হয়, তারা বলছে যে এরকম কোনো বিভক্তি এই দেশে করা সম্ভব নয়। যেখানে দেশের প্রশ্ন আসবে সেখানে ছাত্র জনতা এক হয়ে রুখে দিবে সব ষড়যন্ত্র। এবং এখনও আমরা দেখছি ছাত্র জনতা তারা এগিয়ে চলছে, তাদের যে দীপ্ত শপথ নিয়ে তারা মাঠে নেমেছিল সেই শপথ নিয়ে আসলে তারা এগিয়ে যাচ্ছে, নানা ধরনের স্লোগান দিচ্ছে, বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছে। তারা আসলে যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় হাতে নিয়েছে এবং যেই নতুন বাংলাদেশ গড়তে তারা চায়, তাদের প্রত্যয় সেই নতুন বাংলাদেশ গড়ার। এবং যেহেতু আপনারা জানেন গত 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেরকম করেই তারা আজকে শহীদি মার্চ ঘোষণা করেছে গতকাল একটি সংবাদ সম্মেলন থেকে। সেখানে আসলে তাদের যে সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমে বলেছেন যে এই যে শহীদি মার্চ, এই শহীদি মার্চ শুধুমাত্র তাদের যেই হতাহত ভাইয়েরা আছে তাদের স্মরণে। এই শহীদি মার্চে সকল ধরনের, সকল শ্রেণী পেশার, সকল বয়সের মানুষকে আসলে তারা আসার আহ্বান জানিয়েছে। এবং আমরা যেটি এখন দেখতে পাচ্ছি সেই একই তাদের ডাকে সাড়া দিয়ে সব শ্রেণী পেশার, সব বয়সী মানুষ এবং ছাত্র জনতা আসলে এতে অংশ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তাদের যেই আন্দোলন, তাদের যেই শহীদি মার্চ সেটি তারা পালন করছে। এবং পতাকা হাতে এই মুহূর্তে আসলে আমরা টিভি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের একটি পতাকা হাতে শিক্ষার্থীরা হেঁটে চলেছেন। কারণ সেখানে আমরা জানি যে ইসরায়েলের যে বর্বরতা চলছে, মুসলিমদের উপর যে নিপীড়ন চলছে, সেটির সাথে সংহতি প্রকাশ করে তারা আসলে বার্তা দিতে চাচ্ছে শুধু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা নয়, তারা চায় বিশ্ব হয়ে উঠুক শান্তির, বিশ্ব হয়ে উঠুক সমৃদ্ধির এবং বিশ্ব হয়ে উঠুক বৈষম্যহীন। সেই বার্তা তারা দিচ্ছে। তারা বলছে যেখানেই যে বৈষম্য তারা দেখতে পাবে সেখানেই তারা আসলে তার প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্র জনতা একসাথ হয়ে আসলে যে কোনো ধরনের যে বৈষম্য আছে সেসব প্রতিহত করবে এবং সেটি যে তারা করতে কতটা বদ্ধপরিকর সেটি আসলে আমরা এতদিন ধরে দেখেছি, এখনও দেখছি। এবং এই যে মিছিল এখন বাংলা মোটরে অবস্থান করছে, আমরা এর আগে আমরা প্রায় অনেকক্ষণ ধরে আসলে আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু সেই শেষ কিন্তু হচ্ছে না। এবং এর শেষ কোথায় আমরা কিন্তু এখনও এটি জানি না। অর্থাৎ ক্যামেরার ফ্রেমে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই শুধু মানুষ আর মানুষ। কেউ পতাকা হাতে, কেউ দেশের পতাকা নিজের মাথায় ধারণ করে তারা এগিয়ে চলেছে। তারা শহীদি মার্চ করছেন। এই মার্চ থেকে তারা স্মরণ করছেন যারা শহীদ হয়েছেন,
যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন এবং তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যে তাদের যেই হতাহত শিক্ষার্থীরা আছে, যেই সাধারণ মানুষ এখনো হতাহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের দ্রুত চিকিৎসার জন্য। এবং তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে তাদের যে হতাহত ভাইরা আছে তাদের চিকিৎসার জন্য যাদের এবং চিকিৎসা প্রয়োজনে তারা আসলে দেশের বাইরে নিয়েও চিকিৎসা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। এবং এখনও আমরা দেখছি যে শহীদি মাঠ, সেই শহীদি মার্চের যে তারা বিভিন্ন ব্যানার হাতে, ফেস্টুন হাতে কিন্তু তারা এগিয়ে চলছে এবং স্লোগান দিচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ তারা করতে চায়। তারা স্লোগান দিচ্ছে মাস্তান মুক্ত রাজনীতি চান, তারা চান যে সন্ত্রাস মুক্ত রাজনীতি, তারা চান সমৃদ্ধির বাংলাদেশ, তারা চায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এবং আমরা এখন যে একটি আগে আপনাদেরকে যেটি দেখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদ তিতুমির কলেজের একটি দল আসলে বাংলা মোটর অতিক্রম করছে। এবং আমি আসলে যেটি আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে আসলে তারা এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং তারা ধীরে ধীরে আসলে এগোচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে এখনো আসলে এগিয়ে যাচ্ছে, একটু আগে আপনাদেরকে যেটি দেখিয়েছি ফিলিস্তিনি পতাকা হাতে আসলে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের পতাকা কেউ হাতে নাড়িয়ে উদযাপন করছে। এবং আমরা যদি সড়কের দুই পাশের অবস্থা আপনাদেরকে দেখাতে চাই, সড়কের দুই পাশে কিন্তু সাধারণ মানুষ আছে তারা আসলে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে, তারাও সেই আনন্দ উদযাপন করছে। যেই আনন্দ তাদের এসেছে, যেই বিজয় এসেছে বিগত 1 মাস আগে অর্থাৎ 5 আগস্ট যেই স্বৈরাচারী সরকার, তৎকালীন সরকার পতনের মধ্য দিয়ে তাদের যেই বিজয় এসেছে সেই বিজয় আসলে তারা পেয়েছে ঠিক 1 মাস আগে। এই মুহূর্তে যদি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই শহীদি মাঠ সেটি এই মুহূর্তে বাংলা মোটর অতিক্রম করছে। বাংলা মোটর অতিক্রম করে এটি শাহবাগ মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আসলে শেষ করবে। এবং সেই সাথে যদি একটু বলে রাখতে চাই এবং বিকেল 3টা থেকে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি অনেকক্ষণ তারা আসলে জড়ো হয়েছে এবং বিভিন্ন ঢাকার যে বিভিন্ন দিক থেকে সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ তাদের সাথে জড়ো হয়েছে এবং 3টার কিছু পর তারা যে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সেটি শুরু করার পর নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে তারপর ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 27 হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট এবং ফার্মগেট থেকে শেষ করে কারওয়ান বাজার এবং বাংলা মোটর। আর এই মুহূর্তে সেটি এখন বাংলা মোটর পার করছে এবং বাংলা মোটর পার করে সেটি শাহবাগ মোড়ে যাবে এবং শাহবাগ মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে যে শহীদি মার্চ কর্মসূচি সেই কর্মসূচি আসলে তারা শেষ করার কথা রয়েছে। এবং এখনও যদি আপনাদেরকে দেখাতে চাই যে শাহবাগমুখী যেই শহীদি মার্চ সেটি এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার লাখো ছাত্র জনতা একসাথ হয়ে একই কণ্ঠে আসলে স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা স্লোগান দিচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, তারা স্লোগান দিচ্ছে আগামীর সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়ার পক্ষে, তারা স্লোগান দিচ্ছে যাতে আর কোনো বৈষম্য এই দেশে না হয়, আর কোনো স্বৈর শাসন এই দেশে না হয়, সেসব স্লোগান তারা দিচ্ছে। এবং বিভিন্ন এই যে জুলাইয়ের যে আন্দোলন, তারপর 5 আগস্ট যে গণঅভ্যুত্থান, এই আন্দোলনে যে সরকার বাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে গুলিতে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই শহীদদের স্মরণ করে তারা বিভিন্ন প্ল্যাকার্ড দিচ্ছেন, প্ল্যাকার্ড দিয়ে তাদেরকে স্মরণ করছেন। এবং আরেকটু যদি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে এতে কিন্তু যে হতাহত পরিবার আছে, হতাহতদের পরিবাররাও কিন্তু অংশ নিয়েছেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করছেন যেই রূপে আসুক এদেশে ঠাই না,
এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ভুলে যায়নি, আপনাদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ তারা গড়বে এবং আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি তারা দেখাচ্ছে। রূপরেখা আসলে তারা দেখিয়েছে এর আগে যে তারা বৈষম্যহীন বাংলাদেশ চান এবং বৈষম্যহীন বাংলাদেশ তারা গড়বেন। এবং আমরা যেটি দেখেছি এই সরকার পতনের পর কিন্তু যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেই ভিত্তি সেটি ভেঙে পড়েছিল এবং তখন রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল সাধারণ ছাত্র জনতা এবং যে অবকাঠামোগত অবনমন হয়েছিল সেগুলোর আসলে উন্নতি করেছে যে সাধারণ ছাত্র জনতা। এবং আমরা দেখেছি বিভিন্ন গ্রাফিতি করে রাস্তার দুই পাশে গ্রাফিতি করেও তারা সেসব স্লোগানগুলো জানান দিয়েছে, তাদের সেই আন্দোলনের কথা আসলে তারা জানিয়েছে। এবং সেই সাথে এখন যদি আপনাদেরকে একটু বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ এটি কিন্তু শাহবাগ অতিক্রম করেছে, শাহবাগ অতিক্রম করে টিএসসির দিকে এবং টিএসসি হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হয়ে আসলে সেখানে কথা বলার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকির মজুমদার সহ অর্থাৎ যেসব সমন্বয়ক আছে তারা কথা বলার কথা রয়েছে এবং সেই কথা বলার মধ্য দিয়ে আজকের যে শহীদি মার্চ সেটি আসলে শেষ করার কথা রয়েছে। এবং এই মুহূর্তে বাংলা মোটর যে মোড় সেটি অতিক্রম করেছে যেই শহীদি মার্চ, সেই শহীদি মার্চের শেষ ভাগ এখন আসলে যে শেষ ভাগ আমরা দেখতে পাচ্ছি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এবং দুপুর থেকে আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারা সেই বিকেল থেকে শহীদি মার্চ শুরু করে এবং এরপর থেকে সাধারণ মানুষ শুরু থেকে টিএসসি থেকে শুরু হলেও তারপরে যেই মোড়গুলো তারা অতিক্রম করেছে সেখানকার সাধারণ মানুষ তাদের সাথে অংশ নিয়েছে এবং ধীরে ধীরে সেই শহীদি মার্চ পরিণত হয় লাখো জনতার শহীদি মার্চে এবং সেই শহীদি মার্চ এখন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করেছে। সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েই আসলে তাদের সেই আন্দোলন শেষ হবে। এই মুহূর্তে আমরা যেটি আসলে আপনাদেরকে দেখাতে চাই যে শাহবাগ মোড় অতিক্রম করে এই যে শাহবাগ মোড় আসলে অতিক্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ এবং আমরা দেখছি সেই বাংলাদেশের পতাকা উঁচিয়ে তারা সেই শহীদি মার্চ নিয়ে এগিয়ে যাচ্ছে। কারো মাথায় পতাকা, কারো বুকে পতাকা এবং মুখে স্লোগান, সেই স্লোগান বৈষম্য বিরোধী স্লোগান, সেই স্লোগান আগামীর বাংলাদেশ গড়ার স্লোগান। এই মুহূর্তে আসলে আমরা যেটি আপনাদেরকে টিভি স্ক্রিনে দেখাতে পারছি শাহবাগ অতিক্রম করছে এবং আমরা যেই সম্মুখভাগ আসলে দেখাতে চেষ্টা করছি তাদের যে স্বেচ্ছাসেবকরা আছে তারা চেষ্টা করছে যাতে বিশৃঙ্খলা কোনোভাবে না হয়, সুশৃঙ্খলভাবে তাদের যেই শহীদি মার্চ সেটি আসলে করার চেষ্টা করছে। আমরা বিকেল থেকে আসলে আপনাদেরকে দেখাচ্ছি এবং যদি বলতে চাই যে সেই শুরু থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, শুরুতে কোটা সংস্কার দিয়ে শুরু হলেও পরে তাদের যে এক দফা সরকার প্রথম পুরো আন্দোলনটা আসলে আমরা দেখেছি খুব সুশৃঙ্খলভাবেই আসলে তারা করেছে। সেই সুশৃঙ্খল পরিবেশ তারা এখনও আসলে বজায় রাখার চেষ্টা করছে। তাদের যেই সমন্বয়ক এবং তাদের যে দায়িত্বশীলরা আছে তারা সেটি আসলে বজায় রাখার চেষ্টা করছে এখনও যে এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এই শহীদি মার্চ চলাকালীন যেসব জায়গায় জরুরি যানবাহন যেমন আমরা রোগীবাহী অ্যাম্বুলেন্স দেখেছি সেই অ্যাম্বুলেন্সকে তারা কিন্তু আলাদাভাবে যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছিল এবং অর্থাৎ যে সুশৃঙ্খল তারা আন্দোলন শুরু করেছে শেষটাও তারা সেভাবে সুশৃঙ্খলভাবে করতে চান এবং এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ এবং সেই শহীদি মার্চ থেকে তারা আসলে ঘোষণা দিচ্ছে তাদের যেই হতাহত ভাইয়েরা আছে এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং যেই শহীদ যারা হয়েছেন তাদের আসলে আত্মার যে শান্তি তারা সেই শান্তি কামনা করছে এবং তাদেরকে স্মরণ করতেই মূলত তাদের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আজকে এই শহীদি মার্চ তারা পালন করছে। জুলাইয়ের 1 জুলাই থেকে যে আন্দোলন তারা শুরু করেছে তাদের যে আন্দোলন শুরুতে কোটা আন্দোলন ছিল সেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ধীরে ধীরে এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং যে জুলাইয়ে আসলে আমরা যেটি দেখতে পেয়েছি সরকার পক্ষ থেকে নানাভাবে তাণ্ডব চালানো হয়েছে, নানাভাবে হামলা চালানো হয়েছে এই আন্দোলনের উপর এবং
এক পর্যায়ে আসলে আমরা দেখতে পেয়েছি ইন্টারনেট বন্ধ করে দিয়েও এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন সময় এই আন্দোলনের যারা সমন্বয়ক আছে তাদেরকে আসলে আটকও করা হয়েছিল এবং ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের যে লক্ষ্য তাদের সেই লক্ষ্যে আসলে তারা সেই আন্দোলন দমিয়ে রাখেনি, সেই আন্দোলন তারা চালিয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট যেটি তারা এর আগে বাংলা ব্লকেট তারা পালন করেছিল, বাংলা ব্লকেটের মাধ্যমে তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। এরপর আসলে যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে 3 মার্চ এবং সেটির শুরু হয় 4 মার্চ এবং 4 আগস্ট। 4 আগস্ট তাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে এবং 5 আগস্ট সেটি আসলে পালন করে। 5 আগস্ট দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী ছাত্র জনতা হন এবং ঢাকার বিভিন্ন লক্ষ্যে এই লং মার্চ কর্মসূচি নিয়েছে। আমাদের প্রতিটি ভাইয়ের অন্তরে একটাই কাজ করছে, আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্ত যেন কখনো বৃথা না যায় এবং এই রাষ্ট্রে যেন কখনো এই স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে। সেই জন্য স্বৈরাচারের দমনে এবং আগামীতে যেন স্বৈরাচার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এই জন্য ছাত্র জনতা এই দেশের মাটিতে ইনশাল্লাহ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সেই লক্ষ্যে আজকের আমার এই ভাইয়েরা লং মার্চ করছে এবং আজকের যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে এরাই সামনের বাংলাদেশ ইনশাল্লাহ সুন্দরভাবে গড়ে তুলবে এবং নেতৃত্ব দিবে। আপনারা জানেন প্রায় 1000-এর উপরে এই দেশে শহীদ হয়েছে। 71 সালে যদি 30,000 শহীদের কথা যদি 30 লক্ষ হয়, তাহলে আমাদের 24-এ প্রায় 1 লক্ষ শহীদের সংখ্যা গণনা করার মতো অবস্থা এবং আরো লক্ষাধিক বীর সৈনিকেরা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা এখনো পঙ্গু হয়ে আছে। তাদেরকে যেন এই বাঙালি জাতি কখনো ভুলে না যায়, তাদের পাশে যেন ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সরকারিভাবে তাদের পাশে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের আন্দোলন সেই দিকেই নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেখাচ্ছি এবং সাধারণ মানুষ যা বলছে, তাদের যেই প্রত্যাশা, তাদের যেই একটি ক্ষোভ ছিল যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের প্রতি আসলে আমরা একটু আগেও দেখাচ্ছিলাম, তারা বলছে তাদের যে এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন আসলে থেমে যাবে না, এই আন্দোলন চলবে। এই আন্দোলন ততদিন চলবে যতদিন এই দেশে বৈষম্য থাকবে, ততদিন তাদের এই আন্দোলন চলবে। অর্থাৎ তারা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে দেশের মানুষকে, সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং এখানে যে আজকের যেই শহীদি মার্চ, সেই শহীদি মার্চে যারা অংশ নিয়েছে সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারা বারবারই বলছে তারা বৈষম্য দূর করতে চায় এই দেশ থেকে। তারা একটি স্বৈর শাসন আসলে পার করেছে, এরকম আর কোনো স্বৈর শাসন এই দেশে তারা চান না। এবং এই মুহূর্তে আমরা যেটি আসলে টিভি স্ক্রিনে আপনাদের দেখাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে টিএসসি হয়ে তারপরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আজকের যেই শহীদি মার্চ সেটি আসলে তারা শেষ করবে। এখনও আসলে আমরা দেখতে পাচ্ছি সেই বিকেল থেকে তারা হাঁটছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বৈষম্যের বিরুদ্ধে, স্লোগান দিচ্ছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে। সেসব স্লোগানে তারা উত্তাল করে রাজপথ এগিয়ে যাচ্ছে শহীদ মিনার অভিমুখে। না ঘটে। আমি ভাই কমার্স কলেজের একজন স্টুডেন্ট। আমার এক ভাই শেষ দিন 5 তারিখে মিছিলে নামছিল, সে পুলিশের গুলিতে মারা গেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাইছিলাম, এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন এমন করা হলো? আর যারা আমাদের ভাইকে খুন করছে, আমরা খুনি হাসিনার বিচার চাই। আমাদের ভাই কেন বললো? আমরা তো কোনো অনৈতিক দাবি করি নাই। আমাদের একদম আমার ভাই মারা গেল কেন? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই আন্দোলন আমি চাই যারা এই কাম এগুলো করছে তাদের ভাই আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি তোলেন তারা। ঠিক 1 মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয়। বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম। সেই মাহেন্দ্রক্ষণের আজ 1 মাস পূর্ণ। আন্দোলনে শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদি মার্চ পালন। রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ 4 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার। নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে। ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক এই শিক্ষার্থী। পতাকা মাথায় বেঁধে হুইলচেয়ারে হাতে লাল সবুজের নিশান নিয়ে শহীদি মার্চে সামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর, বৈষম্যহীন, শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি। আবু সাইদ মুগ্ধের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে 5000-এর বেশি শিক্ষার্থী শহীদি মার্চের কর্মসূচিতে অংশ নেন। পতাকা হাতে স্লোগান মিছিলে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এ সময় দুষ্কৃতিকারীদের মোকাবিলায় রাজপথের আন্দোলনে সবসময় সক্রিয় আছেন বলেও জানান তারা। চক্রান্ত নেমেছে তাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাজপথে নেমেছি। সিন্ডিকেট, চাঁদাবাজ তাদের কোনো জায়গা হবে না। এদিকে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনার দাবি তোলেন নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান তারা। স্বৈর শাসন যেন আরেকবার আমাদের বাংলায় না জন্মাতে পারে। নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই। এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের দূষণরা আপনারা যদি কোনো অপচেষ্টা করেন, কোনো চক্রান্ত করেন ভারতে বসে বসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব। আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, যশোর, নাটোর, পটুয়াখালী, শেরপুর সহ দেশের 64টি জেলাতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। লাবিব হাসান, সময় সংবাদ। জাতিসংঘের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রীদের দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। দুপুরে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে এক সমাবেশে কথা বলেন তিনি। হাজার হাজার কোটি টাকা পাচার করে শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর প্রচেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন খেলাফত মজলিসের এই নেতা। শেখ হাসিনা 50 বছর ধরে প্রতিহিংসার রাজনীতি করেছেন বলেও জানান তিনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের প্রতি বিশেষ দোয়া করা হয়। দেখছেন বাংলার সময়। চট্টগ্রামে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক খুলে বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত না হলেও দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুপুর 12টা 20 মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 1টার দিকে ট্রেনটি সীতাকুণ্ড রেল স্টেশনে এসে পৌঁছালে ইঞ্জিনের হুক খুলে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে অন্য একটি ইঞ্জিন পাঠালে দুপুর 2:30টার পর মহানগর এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে সীতাকুণ্ড স্টেশনে ছেড়ে যায়। দুর্ঘটনার সময় বিকল্প লাইনগুলোতে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। এই ছিল বাংলার সময়ের সঙ্গেই থাকুন সময়ের।